আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো ভারতের ভিসা নিয়ে, কারণ গত কয়েকদিন ধরে ভারতের ভিসা নিয়ে আমাদের বাংলাদেশের বেশ কিছু টিভি চ্যানেল নিউজ করতেছে যে ভারতের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিয়েছে। এই নির্দেশনা ভারত সরকার দিয়েছে বাংলাদেশিদের প্রতি, বাংলাদেশিদের যারা জনগণ রয়েছে তাদের প্রতি। তো আজকে ভারতের ভিসা নিয়ে কিছু কথা বলবো এবং ভারতের ভিসা কিভাবে বাংলাদেশিরা পাবে, কি করলে পাবে, কেন বন্ধ করে দিল। আপনারা জানেন যে ওসমান হাদি মারা যাওয়ার পর ভারতের ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং ভারতের যে অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে, সেখানে কিন্তু তারা ভিসার যে সেন্টার রয়েছে অ্যাম্বাসিটা, সেটা বাংলাদেশি সরকার নিরাপত্তা দিতে পারে না, এই জন্য বন্ধ করে দিয়েছে বা ভিসা নিয়ে বেশ কিছু জটিলতা তারা দেখিয়েছে। তো আজকে কথা বলবো ভারতের ভিসা নিয়ে। তো শুরুতেই বলে নেই, যারা এখন আমার কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটা যারা দেখছেন, আমার এই ভিডিওটার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সবাই জয়েন হবেন। তো প্রবাসী ভাইরা, দীর্ঘদিন ধরেই ভারতের বাংলাদেশের যে সম্পর্কটা, সেটা আপনারা জানেন যে ভালো যাচ্ছে না। বিশেষ করে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর হইতে বাংলাদেশিদের সাথে ভিসা নিয়ে এবং বিভিন্ন অর্থনৈতিক বা বিভিন্ন মানে কিছু নিয়ে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের বা বাংলাদেশের। তো আপনারা জানেন যে শেখ হাসিনা যাওয়ার পরে ভিসা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ তারা দিয়েছে যে বাংলাদেশিদের জন্য ভিসা জটিল করা হয়েছে, ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর আবার খুলেছে। কিন্তু এবার গত 2 দিন আগে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এবং এম্বাসি বন্ধ করেছে। আমরা এখানে বিদেশে থাকি ভাই, জানেন না ভারতের জনগণ, ভারতের লোকজন এত কথা বলে যে বাংলাদেশিদের মানে তাদের কারণে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হয়, তারা ভালো না, তাদেরকে একেবারে একটা নির্দিষ্ট একেবারে নীলনজ্জ চোখে মানে বাংলাদেশের জনগণকে দেখে বা বাংলাদেশকে দেখে। তো আমার কথা হচ্ছে যে আমাদের জন্য যদি আমরা ডাক্তার দেখাতে হয়, আমরা ঘুরতে যাই, তাহলে আমাদের জন্য ভালো ভালো দেশ রয়েছে ভাই। আপনি পাকিস্তান দেখতে পারেন, থাইল্যান্ড দেখতে পারেন, নেপাল যেতে পারেন, আপনি ভারতে কেন যাবেন? ঠিক আছে, আপনার চিকিৎসা দেওয়ার জন্য পাকিস্তান বসে আছে, থাইল্যান্ড বসে আছে আপনার চিকিৎসা দেওয়ার জন্য, আপনার ভ্রমণের জন্য ওয়েলকাম জানাচ্ছে থাইল্যান্ড, পাকিস্তান, বিভিন্ন ছোট ছোট কান্ট্রি। আপনি কেন ভারতের গোলামি করবেন ভাই? আপনি জানেন যে এই ওসমান হাদির মৃত্যুর পর হইতে ভারতের ভিসা নিয়ে আবার মানে নতুন একটা গুঞ্জন ছড়িয়েছে। আমার কথা হচ্ছে যে আমরা ভারতে যাব না। আমরা তো বলি ভাই সব সময় যে ভারত থেকে আমরা যত দূরে থাকবো আমাদের বাংলাদেশ তত ভালো থাকবে। এবং তারা যেই মানে নিয়মটা করেছে, আপনি যদি ভিসা পেতে হন ভারতের, তাহলে আপনাকে ফেসবুক স্ট্যাটাস, আপনি গত কয়েক বছর ধরে ফেসবুকে যে ফটো আপলোড করেছেন, কোন কোন মানে বিষয়ে আপনি ফটোগুলো আপলোড করেছেন বা ফেসবুকে আপনার নিউজ শেয়ার করেছেন, সেই শেয়ার নিউজগুলা তারা ভেরিফাই করবে, তারপর আপনাকে ভিসা দেবে। ভারত কতটা নীলনজ্জ, কতটা ভারতের উপর আগ্রাসন থাকলে এই কাজটা করতে পারে, আপনার ফেসবুক প্রোফাইল চেক করে তারা ভিসা দেবে। তো আপনার এক কথায় বলতে গেলে, আপনি যদি আওয়ামী লীগ হন তাহলে আপনাকে ভারতের ভিসা দেবে, আর যদি আপনি আওয়ামী লীগ না হন তাহলে আপনাকে ভারত ভিসা দেবে না। আমরা চাই না ভাই ভিসা, আমরা চাই না, আমরা ভারতের ভিসা চাই না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিকোয়েস্ট করব যে ভারত থেকে যত দূরে থাকবো বাংলাদেশ তত ভালো থাকবে। আমরা ভারত যেতে চাই না, আমরা ভারতের ভিসাও লাথি মারি ভিসার উপরে। তো এটাই ছিল ভারতের ভিসা সম্পর্কে বিষয় নিয়ে। গত কয়েকদিন আগে এনটিভি একটা নিউজ করেছে, তো এই জন্য দেখলাম যে ভারতের ভিসা নিষেধাজ্ঞা এবং জটিলতা কী কী কারণে। তো এটাই বলার ছিল। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।